সকালবেলা 6টা বাজে ঘুমের থেকে উঠে গোসল করে তারপর আমরা কাজে যাই। এমনও দিন আছে আমরা সকালবেলা নাস্তাও করি না। রাতের 8টার পরে আসি কাজ থেকে, আইসা যে খানা খামো ওই শক্তিটাও থাকে না, সেখানে আমাদেরকে রান্না করে তারপর খাইতে হয়। আমাদের কোনো ছুটি নাই। একদিন আমরা ছুটি পাই, ওই দিন আমরা ঘর গুছাইতে, কাপড় ধুইতে, এটা সেটা করতে করতে চলে যায়। কাপড় ধোয়ার জন্য যে মানুষ রাখবো, মানুষ রাখলে তো টাকা যাবে, বেতন দিতে হবে ওদের। ওই টাকাটা বাসায় আপনাদেরকে পাঠাই, তারপর ওইটা দিয়ে আপনারা ফুটানি বানান। এই যে ইস্ত্রি করা, এই যে ভাজ আলা কাপড় বেড়া ঘুরেন। আর এই যে কাপড়, আমরা কাপড় পরতে পারি না ওইখানে। এই যে এখানে দেখেন না ভালো ভালো কাপড় পরে ঘুরতেছি, এটা খালি আব্বা আম্মা আত্মীয় স্বজন দেখে ভাবে যে পোলা অনেক সুখে আছে। ওখানে তো জামা কাপড় পরার টাইমই পাই না আমরা। কখন জামা কাপড় পরবো? সারাদিন তো ইউনিফর্ম পরেই থাকা লাগে। রাতের বেলা বেলা খাওয়ার পরে এই যে 5টা মিনিট মা বোন বাপের সাথে কথা বলি, ওইটাই আমাদের জীবনে সারাদিনের সুখ। সারাদিন কষ্ট করে ওই যে 5টা মিনিট মায়ের সাথে কথা বলবো, এটার জন্য 16 ঘন্টা 18 ঘন্টা করে আমাদের চাকরি করা হয়। বুঝবেন না আমাদের কষ্ট। আমরা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় মৃত্যু, কারণ আমরা উঠতে উঠতে মিথ্যা কথা বলি। মা যখন জিজ্ঞেস করে বাবা খাইছস না, বলি খাইছি। কি বলবো, মারা তো বলতে পারবো না। মা যখন জিজ্ঞেস করে কেমন আছিস বাবা, বলি ভালো আছি। অসুখ হইলে ডাক্তার দেখাই না, ডাক্তাররা অনেক টাকা দেওয়া লাগবে। মা জিজ্ঞেস করে বাবা ডাক্তার দেখাইছিস, ওষুধ খাইছিস, বলি যে খাইছি। কিছু বলার নাই তো, মিথ্যা বলো ছাড়া কোনো উপায় নেই। আমাদের মতন মৃত্যুকার কেউ নেই। আমাদের কোনো ঈদ নাই ভাই, ঈদ করেন আপনারা। আমরা সেবাই পোলাও পড়বা খাইতে পারি না। সকালবেলা উইটার নামাজ পড়তে গিয়ে আইসা